আপনার পিছনে কোনো মেয়েই লাইন দেয় না। আপনি কি চান আপনার পিছনে মেয়েরা লাইন দিক? আপনি যাকে পছন্দ করেন সেই মেয়েটা যদি আপনার পিছনে লাইন দেয় তো কেমন লাগে? আপনি এখন সিঙ্গেল আছেন, তো আজকের ভিডিওটা দেখার পর আপনি মিঙ্গেল হয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো আজকের আমি ভিডিওতে 3টি টিপস বলবো। এই 3টি টিপস যদি আপনি মানতে পারেন একদম পাক্কা আপনি গার্লফ্রেন্ড পেয়ে যাবেন। আপনার পিছনে মেয়েরা লাইন দেবে। কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয় না, কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয় না, আপনার দিকে ফিরেও তাকায় না, আপনাকে ফিরেও দেখে না। তো আপনি যদি নিজের মধ্যে এই 3টি পরিবর্তন আনতে পারেন তো মেয়েরা আপনার দিকে তাকাবে, আর শুধু তাকাবেই না, আপনার দিকে তাকিয়ে স্মাইল করবে। যদি আপনি ভিতর থেকে নিজেকে এই 3টি জিনিস চেঞ্জ করতে পারেন তো মেয়েরা আপনার পিছনে লাইন দেবে একদম 100%। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, মেয়েদেরকে সরাসরি দেখুন। আপনার যে মেয়েটাকে ভালো লেগেছে সেই মেয়েটাকে একদম সরাসরি দেখুন। কিছু ছেলেরা আছে মেয়েদের দিকে সরাসরি তাকাতে ভীষণ ভয় পায়, ভাবে যে মেয়েটা কি বলবে কি ভাববে, তাই ভীষণ ভয় পায়। বাট মেয়েদের চোখের দিকে অর্থাৎ আই টু আই কন্ট্যাক্ট করাটা এখানে ভীষণ ইম্পর্টেন্স। মেয়েটির আই টু আই কন্ট্যাক্ট করুন। যে মেয়েটিকে আপনি পছন্দ করেন একদম আই টু আই মানে চোখের দিকে, তার চোখের দিকে পুরোপুরি তাকিয়ে থাকুন। সে যদি ঘুরেও যায় মেয়েটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখবেন। সে যদি ঘুরে যায় আপনিও ঘুরে যাবেন এবং মেয়েটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আপনি জানেন এর ফলে কি হবে? অনেক ছেলেরা এটা ভয় পায় যে এই মেয়েটা হয়তো তাকে অনেক কথা শোনাবে, ভীষণ ভীষণ ভয় পায়। বিশ্বাস করুন, যদি আপনি চান মেয়েটা আপনার পিছনে লাইন দিক তো আপনি যদি শুধু এটা করেন, এটা যদি মেনে চলেন, সরাসরি প্রপোজ করবেন না। যদি আপনি সরাসরি প্রপোজ করে দেন তো হয়ে গেল, আপনি একদম এই ভুলটা করতে যাবেন না। তাই এটাই মানে ভীষণ ইম্পর্টেন্স, আই টু আই কন্ট্যাক্ট করা। আই টু আই কন্ট্যাক্ট করুন। তো আপনি যদি আই কন্ট্যাক্ট না করেন তো মেয়েটি আপনার সম্পর্কে ভাববে যে এই ছেলেটা একটা ভীতু ছেলে, এর মধ্যে কোনো সাহস নেই, ওর এই ক্ষমতাই নেই যে আমার দিকে তাকাবে, আমার দিকে তাকানোর ক্ষমতাই নেই, ওর সাহস নেই। আপনি কি মনে করেন যে যখন অনেক মেয়েরা একসঙ্গে থাকে, একটা গ্রুপে থাকে, তখন কি শুধু তাদের পড়াশুনো নিয়ে বা অন্য কিছু নিয়ে শুধু ডিসকাস করে, গল্প করে? মোটেও না। তারা বরং এটা বলে যে দেখ ওই ছেলেটা দারুণ স্মার্ট, দেখ ওই ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম, এই ছেলেটা দারুণ হ্যান্ডসাম, ও আমার দিকে একদম আই টু আই কন্ট্যাক্ট করছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, আমি ওর প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে গেছি, ওর চোখ দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। এই জন্যে আই টু আই কন্ট্যাক্ট করুন। যদি আপনি আই টু আই কন্ট্যাক্ট করেন তো মেয়েটি একদম আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। আর যদি আপনি আই টু আই কন্ট্যাক্ট না করেন মেয়েটি সবার কাছে বলবে আপনি 1 নম্বরের ভীতু, আপনি আইকন কন্ট্যাক্টই করতে পারেন না। তাই আপনাকে খুব ভালোভাবে আই কন্ট্যাক্ট করতে হবে। এতদিন যা ভুল করার করে নিয়েছেন, এবারে নেক্সট টাইমে যাকে আপনার ভালো লাগে তার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই, তার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। তাকে এই কনফিডেন্সটা দেখিয়ে দিন যে আপনি তার চোখের দিকে কিভাবে তাকিয়ে থাকতে পারেন। আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আছে, শুধু খুব ভালো করে আই কন্ট্যাক্টটা করতে হবে। যখন মেয়েটি আপনার দিকে দেখবে তখন আপনি চোখ নামিয়ে নেবেন, এটা ভাবছেন, কিন্তু এটা একদম করবেন না। আপনি ধরুন ওই মেয়েটার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ওই মেয়েটা যখন আপনার দিকে তাকাবে আপনি তখন লজ্জায় চোখটা